নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত এবং সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের জ্যোতিষ গুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়কে। গুরুজিকে আরও একবার আমাদের স্টুডিওতে স্বাগত জানাই এবং উনি ওনার মূল্যবান সময় বের করে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, সত্যিই আমরা তার জন্য ধন্য। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকেও, কারণ আপনাদের থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি তার জন্যই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান জ্যোতিষ দর্পণ। আপনাদের থেকেই আমরা প্রথমে যেরকম আলোচনা করি একজন বন্ধুর জন্মছক নিয়ে, সেই রকমই কিন্তু একজন দর্শক বন্ধু আমাদের কাছে ওনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে জানতে চেয়েছেন ওনার কর্মসংস্থান কেমন হবে, ওনার কোন কাজটা করলে ওনার জীবনে স্টেবিলিটি আসবে, সেই সম্পর্কেই কিন্তু আজকে জ্যোতিষ গুরু জানাবেন। নমস্কার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। এবং সেই সঙ্গে আমরা আজকে যেই দর্শক বন্ধুর কথা আমরা জানবো, সেই দর্শক বন্ধুর নাম দেবাশিস গুছাই। ডেট অফ বার্থ হচ্ছে 11ই জুলাই, অর্থাৎ 11/7/1968। সময় হচ্ছে সকাল 10টা 10 মিনিটে। স্থান হচ্ছে তমলুক। ওটা ছিল বৃহস্পতিবার। আচ্ছা বন্ধু, আপনি যিনি আমাদের দর্শক হিসেবে এই জন্মছকটা পাঠিয়েছেন, তিনি নিশ্চয়ই আমাদের সামনে এখন বসে আছেন। তো তার সম্পর্কে আমি এখন কিছুটা ফরকাস্ট করে দিচ্ছি। মূলত ওনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন এবং রাশি হচ্ছে মকর রাশি। তো এই মকর রাশিতে ওনার চন্দ্র যখন বসে আছেন, তো তাকে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাশি অনুযায়ী চতুর্থ স্থানে রয়েছে শনি এবং অষ্টম স্থানে, লগ্নের অষ্টমে রয়েছে শনি। তো এই অষ্টমস্থ শনি নিচস্থ থাকার জন্য, অর্থাৎ মেষে রাশিতে থাকার জন্যে জাতকের কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্নভাবে বাধা সৃষ্টি হবেই। বিভিন্ন উনি যেটা মানে চিন্তা করবেন বা চাইবেন যে আমি এইটা চাইছি বা আমার ওই কাজটা স্থায়ী হোক বা এটাও, সেটা কিন্তু হবে না। এবং যেটা করতে চাইছেন উনি প্রচন্ড কঠিন জায়গার ভিতর দিয়ে ওনাকে কিন্তু উঠে আসতে হচ্ছে। এইটা হচ্ছে মূল ব্যাপার। তো ওনাকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনার কেতু এবং শনির প্রতিকারটা অবশ্যই করা উচিত। শনি এবং কেতু, হ্যাঁ। এবং শনির জন্য কখনোই উনি ইন্দ্রনীল নীলা ছাড়া অপরাজিতা বা রক্তমুখী নীলা কখনোই ব্যবহার করবেন না। আচ্ছা, ঠিক আছে? কারণ কি, ওষুধ যেমন আমরা বিভিন্ন মাত্রায় খাই, কোনটা 40, কোনটা 600, প্যারাসিটামল 650 এরকম খাই না। তো এখানেও কিন্তু সেরকম জিনিসগুলো আছে। আমাদের বুঝতে হবে যে কোনো একটা নীলা নিয়ে ফেললাম, সেটা নয়, নীলারও অনেক রকম ভাগ রয়েছে। এখানে ওনার ক্ষেত্রে খুব হালকা পাওয়ারের একটা দিতে হবে, সেটা হচ্ছে ইন্দ্রনীল নীলা। হ্যাঁ। আচ্ছা, বেশ। এবং দোকানে গেলে আপনারা বা অন্য যেখানে কিনুন না কেন, সেটা কিন্তু কখনো যেন রক্তমুখী নীলা বা অপরাজিতা না হয়। বেশ। আর সিলোনিজ গোমেদ পড়তে পারলে খুব ভালো হয়। বা গোমেদের থেকে ভালো হবে ওনার ক্যাটসাইটা। কারণ ওনার ছক অনুযায়ী দেখা যাচ্ছে যেহেতু লগ্নে কেতু, ফলে ওনার ঋণ কর্য হয়ে থাকার যে ব্যাপারটা বলি আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেই ধার বা কর্য বলুন বা ঋণ বলুন, সেটা কিন্তু ওনার হবেই। এবং এই ঋণের চাপে ওনাকে যথেষ্ট মানসিক দিক বিব্রত হতে হচ্ছে। আরেকটা বিষয় উনি জানতে চেয়েছেন যে উনি কোন দিকটা ধরে এগোলে ওনার ইনকামটা বাড়বে, কোন দিকটা ধরে এগোলে, মানে কোন জায়গায় কাজটা করলে, ইনভেস্টমেন্ট করলে ওনার ঠিকঠাক ভাবে উনি একটা পজিশন পাবেন। আচ্ছা, ওনার শিক্ষাগত যোগ্যতাটা কিছু জানা আছে? শিক্ষাগত যোগ্যতা উনি গ্র্যাজুয়েশন পাস। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট আর্টস ছিল। উনি যদি, যেহেতু মঙ্গল দশমে আছে, সঙ্গে রবি এবং বুধ, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ আছে, উনি যদি কোনো মানে দালালি সংস্থা বা কমিশন এজেন্ট হিসেবে কোনো কাজ করেন, LIC হতে পারে, SBI লাইফ হতে পারে, বা যে কোনো এতে উনি যদি কাজ করেন, সেগুলো যেমন ভালো হবে। এছাড়া উনি যদি পয়সা নিজে ইনভেস্ট করতে চান, তাহলে জমির যে দালালি বলি আমরা, যে জমি কেনা বেচার যে বিজনেস, এটাতে ওনার খুব ভালো হবে। এছাড়াও উনি যদি ওই আমিন বা এই ধরনের যে কাজ, এটা যদি করেন,
বা আইন সম্পর্কিত যে কাজ, আইনি কাজ, এটা ওনার ভালো হবে। আচ্ছা, উনি যদি মনে করেন যে আমি ওকালতিটা আমি একবার চেষ্টা করবো, ওকালতি পড়বো, উনি যদি কিন্তু ওকালতি, সেটা তো এই বয়সে এসে তো ওনার সম্ভব নয় নিশ্চয়ই। না না না, তা নয়, সম্ভব? পৃথিবীতে অসম্ভব এই জায়গাটা কিন্তু কখনো হয় না। আচ্ছা আচ্ছা। কারণ আমি যদি আমার নিজের জীবন দিয়েই বলি, আমি তো অ্যাডভোকেট এখন, কিন্তু আমি এই অ্যাডভোকেটশিপ করেছি আমি কিন্তু ল পড়তে পড়তে। আচ্ছা আচ্ছা। আমি আইন পড়ে এবং আইনের পড়তে বসে যখন করছি, তখন কিন্তু নিজেও তখন হাত দেখছি, কুস্তি বিচার করছি, সব কিছু করেছি, করেই কিন্তু আমি ল পাস করেছি। অতএব এই বয়সে হবে না, ওই বয়সে হবে না, এটা কথা না। এবং আপনারা প্রায় হয়তো পত্রিকা দেখে থাকেন যে 78 বছর বয়স হয়ে গেছে কি 80 বছর বয়স হয়ে গেছে, তিনি MA পড়ছেন। হ্যাঁ, বা কিছুদিন আগে একজনকে দেখছিলাম ম্যাথামেটিক্সে MA করেছেন, 80 না 85 বছর বয়স ভদ্রলোক, তাকে পেপারে দেওয়া হয়েছিল, আনন্দবাজার পত্রিকাতে দেখেছিলাম। তো শিক্ষার কোনো কিন্তু বয়সের মাপকাঠিতে আনা যাবে না। আচ্ছা, বেশ, উনি চেষ্টা করলেই পারবেন এটা। হ্যাঁ, আরেকটা যেটা বিষয়, উনি এই মুহূর্তে একজন, উনি ওনার রেস্টুরেন্ট আছেন বা খাবারের দোকান, হ্যাঁ, মঙ্গলের তো খাবারের উপরে থাকবেই। আচ্ছা, তো সেই বিষয়ে উনি বলছেন যে উনি যদি, যেহেতু একটা ব্যবসাতে ইনভেস্ট উনি করে দিয়েছেন, তো সেক্ষেত্রে কি এটা উনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না? উনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে আমি ওনাকে আরেকটা পরামর্শ দেব, শুধু ওখানে শনি জন্য এবং কেতুর জন্য শুধু প্রতিকার নয়, ওনার 3য় নম্বর বা 1ম নম্বরে এবার আনতে হবে ওনার মঙ্গলের দশা, মঙ্গলের জন্য প্রতিকার। অর্থাৎ মঙ্গল যদি ঠিক থাকে তাহলে ওনার হোটেলের ব্যবসা বা খাবারের ব্যবসা এগুলো ভালো চলবে। বেশ বেশ, কারণ খাদ্য খাবারের যে ব্যাপারটা থাকে এটা মঙ্গলের আন্ডারে থাকে। অতএব মঙ্গলকে করতে হবে এবং মোটামুটি 15 থেকে 20 রতির মধ্যে অবশ্যই ওনার রক্তপ্রবাহ ধারণ করা উচিত। এবং আমি মনে করব স্যাটার্নের এটা না ব্যবহার করলেও চলবে, অর্থাৎ ইন্দ্রনীল নীলা ব্যবহার যদি নাও করেন, প্রবালটা ওনার মাস্ট ওনার জীবনে। কারণ মঙ্গলের যদি শক্তি, এনার্জিটা উনি পেয়ে যান, তাহলে উনি অবশ্যই হোটেলের ব্যবসা বা এই ব্যবসাগুলো ভালো করতে পারবেন। কিন্তু সঙ্গে কেতুটা অবশ্যই রাখতে হবে, অর্থাৎ ধার বাকি বা এটা সেটা ওনার কভারেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে আজকে যে দর্শক বন্ধুর জন্ম ছক নিয়ে আমরা আলোচনা করলাম, সেই দর্শক বন্ধু যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু এই প্রথমবার আমাদের এই জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান থেকে কিন্তু গুরুজি কিন্তু একেবারেই আপনার প্রতিকারটাও বলে দিলেন। আজকে এই প্রথমবার আমরা প্রতিকার বললাম, এরপর থেকে আমরা প্রতিকারটাও বলবো, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। এবং এরপরে জন্মছক বিচারের পর আমরা যেই পর্যায়ে আসি সেটা হলো আমাদের 12টা রাশির রবিবার থেকে শনিবার অবধি কেমন যাবে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে সম্ভবত 14ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর কেমন যাবে প্রত্যেক রাশির, সেই বিষয় নিয়েই কিন্তু জানাবেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়। হ্যাঁ, নমস্কার। আজকের আমরা সাপ্তাহিক যে রাশিফলের বিচার, আমরা সেটা প্রথমে শুরু করব আমরা মেষ রাশি দিয়ে। হ্যাঁ, আমরা মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির এ সপ্তাহে প্রথম দিকে কিন্তু খুব ভালো যাবে, কারণ সপ্তমে বসে আছেন চন্দ্রমা। তো এতে করে অন্যান্য যে অবস্থানগুলো, সেই অবস্থান অনুযায়ী মেষ রাশির মঙ্গল 3য় থাকলেও আপাতত উনি খুব খারাপ কিছু না হলেও অবশ্যই কিছু ভালো তো উনি দেখতে পাবেন। হ্যাঁ, কিছু কিছু ভালো উনি দেখতে পাবেন, যার ফলে ওনার কাজের অগ্রগতি ভালো আসবে। বিশেষ করে যারা নার্সিং হোম জাতীয় বিজনেস করতে, সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু ভীষণভাবে ভালো রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, মঙ্গলের যেহেতু মেষ রাশি চন্দ্রমা বসে আছে সপ্তমে, এক্ষেত্রে কিন্তু এনাদের স্থিতিভাগ্য ভীষণ ভালো। এর সঙ্গে যদি ওনারা লটারি অর্থাৎ ভাগ্যের উন্নতিটা যদি একটু দেখতে চান আর কি, তাহলে ওনার অবশ্যই একটু লটারি কাটা উচিত। আচ্ছা, বেশ। হ্যাঁ, কোনো সরকারি এতে যদি লটারি থাকে, সেরকম যদি কেটে থাকেন, তাহলে সেখানেও ওনার সৌভাগ্য, হ্যাঁ, প্রাপ্তিযোগ রয়েছে এবং সৌভাগ্যটা
আসতে আসতে পারে। পারে। আর আমরা এবারে পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, শিক্ষাক্ষেত্র কিন্তু খুবই ভালো, এবং যারা বিভিন্ন রকম শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলো, স্পোর্টস মানে স্পোর্টসের সঙ্গে অ্যাথলেটিক থেকে শুরু করে, সাঁতার থেকে শুরু করে, জিমনাস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম যারা করছেন, এইসব ক্ষেত্রে তারা কিন্তু অনেক মান সম্মান পাবেন, বা স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও ওনারা কিন্তু যথেষ্ট মান সম্মান পাবেন, এবং সামনে ওদের পরীক্ষাতেও ভালো রেজাল্ট আসবে। যারা কর্মপ্রার্থী, চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করছেন বা করেছেন, সেক্ষেত্রেও কিন্তু ওনাদের অবস্থানটা বেশ ভালো। ওনাদের কাজের এটা আসার সুযোগটা খুব বেশি আছে। বিশেষ করে পুলিশ বা ওই ধরনের, যেটাকে আমরা বলি যে ফোর্স, যেটা সেই সেই সংগঠনগুলোর মধ্যে যদি উনি যেতে চান তাহলে উনি ভালোই পারবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলি, তারা মোটামুটি যে বিজনেস করছেন সেই বিজনেসের সঙ্গে আরো হয়তো কিছুটা বাড়াবার যে চেষ্টাটা করছেন সেটা সফল হবে এই সপ্তাহে। বেশ, সুতরাং মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু শুনলেন ওভারঅল তাদের এই সপ্তাহটা কিন্তু ভালোই যাবে। এবং তার সঙ্গে যদি আপনারা আরো বিশদে নিজের ব্যাপারে জানতে চান, তার জন্য কিন্তু আমাদের স্ক্রলে কিন্তু গুরুজির নাম্বার যাচ্ছেন, উনি নিজের বাসস্থান অর্থাৎ তমলুকের পায়রাচালিতে উনি বসছেন, ও আপনারা কিন্তু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের নিজেদের সমস্ত কিছু সম্পর্কে কিন্তু জানতে পারেন, এবং সেই সঙ্গে উনি কিন্তু প্রতিকার প্রতিবিধান করে থাকেন। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী রাশি, রাশিচক্রের অর্থাৎ বৃষ রাশির কথায়। কেমন যাবে বৃষ রাশি এই সপ্তাহ? বৃষ রাশি এই সপ্তাহ বেশ ভালোই যাবে, কারণ বৃষ রাশি সম্পর্কে আমরা বলতে গিয়ে প্রথমে বলি, বৃষ রাশিতে কিন্তু এখন বসে আছেন স্বয়ং বৃহস্পতি। অতএব বৃষ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে আর্থিক যে দিকটা, সেই দিকটাই কিন্তু উন্নতির খুব সম্ভাবনা রয়েছে, এবং তারা বিভিন্ন ক্ষেত্র থেকে আয় উপার্জন করতে সক্ষম হবে। যে কাজটা আছে সেই কাজটা বাদেও আদার্স যেসব সুযোগ সুবিধাগুলো ওনার রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু ওনারা কিছু পাবেন। আর ভাগ্যক্ষেত্র ওনাদের মোটামুটি ভালো, ভাগ্যক্ষেত্রে আর্থিক যোগ দেখা যাচ্ছে। তো ভাগ্যক্ষেত্রে যদি এই আর্থিক যোগটা কোন দিক থেকে হবে না বলতে পারলো, মোটামুটি আমি এটা বলতে পারি কোন আত্মীয় বন্ধু বান্ধবের সোর্সে উনি কিছু পয়সা পেতে পারেন। যা অনেকদিন হয়তো আটকি আছে, বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি যেটা হয়তো কোনো রকমের আটকে আছে, আইনত আটকি আছে বা কোনো রকম আটকি আছে, সেই জায়গাটা কিন্তু মুক্ত হয়ে যাবে, এবং উনি সেই আর্থিক জায়গাটা পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে আমি যাদের বলছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রটা বলছি। পড়াশোনার ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী আছেন, নিচু ক্লাসে যারা আছেন, তাদের পড়াশোনাটা মোটামুটি ভালো হবে, এবং যারা বৃহত্তর ক্ষেত্রে রয়েছেন তারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করতে পারেন এবং সেটা সফল হবে। হ্যাঁ, আর যারা ব্যবসার ক্ষেত্রে জড়িয়ে আছেন তাদের বলি, তারা কিন্তু মোটামুটি একটা জিনিস কি, ব্যবসায়িক দিকে যে লেনদেনটা করবেন একটু বুঝিয়ে লেনদেন করবেন, খুব বেশি ধার দেনার দিকে না যাওয়াই ভালো হবে। কারণ আপনার আর্থিক সুযোগ যেমন আসছে, আপনি সেই টাকাটাকে আবার আসছে বলে উৎফুল্ল হয়ে খরচা করে যেমন ফেলবেন না উল্টো পাল্টা, ঠিক তেমনি কাউকে না বুঝে সুঝে ধারও দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এই তো গেল বৃষ রাশির জাতক জাতিকারা। সুতরাং খুব সাবধানে এই সপ্তাহটা আপনাদেরকে চলতে হবে। যারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু একেবারে বুঝে শুনে নিজের উপার্জন নিজের কাছে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের জ্যোতিষশ্রেষ্ঠ ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়।
আজকে এই সপ্তাহের মিথুন রাশি মোটামুটি হিসেবে যারা জমি সংক্রান্ত ব্যাপারে রয়েছেন, অর্থাৎ জমির দালালি করছেন বা জমির কেনাবেচা করছেন, তাদের কিন্তু ভীষণভাবে ভাগ্য সুপ্রসন্ন হবে, কারণ আর্থিক ক্ষেত্রটা ভীষণভাবে কিন্তু ভালো আছে। আর যারা ধরুন ওই ইট বালি চুন সিমেন্ট ইমারতি দ্রব্যের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু ভীষণভাবে ভালো যাবে। হ্যাঁ, আর যারা অন্যান্য যে ছোটখাটো যেসব ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আর্থিক সমাগম, মানে এই সপ্তাহটা মিথুন রাশির জন্য আর্থিক সমাগম হচ্ছে। বেশ কিছু কিছু ক্ষেত্রে সবার এটা হয়তো হবে না, অন্যান্য রাশিচক্রগুলোর তো প্রভাব থাকে। তো এই সপ্তাহে সন্তান নিয়ে কিছু ব্যক্তির কিন্তু মানসিক একটা চাপ থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে নিজেরা কিন্তু একটু সতর্ক হয়ে গেলেই বোধহয় ভালো হয়। সন্তান নিয়ে একটু সতর্ক হলে অনেকটা ভালো হয়। এরপরে বলছি, যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা তো ভালো হবে, রেজাল্টও খারাপ আসবে না। মোটামুটি যারা পরীক্ষা দিতে বসছেন এই সপ্তাহে তাদের প্রত্যেকের রেজাল্ট ভালো আসবে। আর যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা যারা টেকনিক্যাল লাইনে আছেন, টেকনিক্যাল লাইনে যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু এই সপ্তাহটা খুব ভালো যাবে, কারণ তাদের টেকনিক্যাল লাইনে চাকরি পাওয়ার সুযোগটা ভীষণভাবে আসবে। হ্যাঁ, ভীষণভাবে সুযোগটা রয়েছে। যারা এবারে প্রযুক্তিবিদ্যা নিয়ে বিদেশে বা অন্য কোথাও পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু খুব শীঘ্রই এই সুযোগটা পেয়ে যাবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের বলি, যারা মানে এটা কি বলা যায়, ওই আমদানি রপ্তানিমূলক আন্তর্দেশীয় বিজনেস যারা করছেন বা আন্তর্জাতিক বিজনেস যারা করছেন তাদের এই ট্রান্সপোর্ট বিজনেসে উন্নতি ভীষণভাবে উন্নতি হবে। সুতরাং মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু শুনলেন তাদের এই সপ্তাহটা কেমন যাবে। আর এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়। এবারের কর্কট রাশি মোটামুটি হিসেবে খুবই ভালোই না হলেও মোটামুটি কি বলা যায়, একটা স্থিত অবস্থার মধ্যে এবারে থাকতে হবে আপনাদের। যেখানে আপনি অনেকখানি আশা করেছিলেন, আপনার অতটা আশা পূরণ না হলেও কিছুটা আশা কিন্তু পূরণ হবে, একদম যে হবে না তা কিন্তু নয়। অর্থাৎ আপনার ইচ্ছা পূরণের জায়গা যেটা সেটা কিন্তু এবারে থাকবে। অর্থাৎ ইচ্ছা পূরণটুকু হবে, কিন্তু যে বিশাল যেটা জায়গাটা নেওয়া ছিল সেটা হবে না। অর্থাৎ আপনি যদি 100 ভাগ কোনো একটা জিনিস ভেবে থাকেন তার আপনি 50% আপনি আশা করতে পারেন, এবার পাবেন এটা। আর মোটামুটি দিকগুলো যেটা আছে সেটা ব্যবসা বাণিজ্য দিকগুলো বা অন্যান্য দিকগুলো সেখান থেকেও কিন্তু অর্থ সমাগমটা আসবে। কারণ আমাদের মূল কি, আমরা জন্মছকে যেটা বেশি দেখে থাকি সেটা হচ্ছে কর্মের জায়গাটা আমরা বেশি আলোচনা করে থাকি। কারণ মানুষের কর্মটা হলে আর্থিক জায়গাটা আসবে এবং মানসিক জায়গাটা তৈরি হবে। হ্যাঁ, সেই জন্য আমরা ওই কর্কট রাশিরও বলছি যে জায়গাটা এখন মোটামুটি ভালো আছে, 50% আপনারা সবসময় জন্য আশা রাখতেই পারেন। হ্যাঁ, আর পড়াশোনা যারা করছেন তাদের বলি তারাও কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করবেন। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনারা মনোপছন্দ ইউনিভার্সিটিতে না ঢুকতে পারলেও বেসরকারিভাবে কোনো সরকারি আন্ডার গভর্নমেন্ট সেরকম ইউনিভার্সিটিতেও ওনারা পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ, আর যারা ব্যবসার মধ্যে পুরোপুরি ঢুকে বসে আছেন, অর্থাৎ ধরুন 35-এর উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রেও বলছি যারা জলজ সম্পর্ক বা জলজ সম্পদের মধ্যে যেসব পড়ে, মাছ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় জিনিস, সেগুলোর ক্ষেত্রে বা এখন ওই যে পদ্ম ফুলের একটা চলছে, এই যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ভীষণভাবে মার্কেটে কিন্তু এবারে চাহিদা থাকবে। এবং এদের ক্ষেত্রেটা কিন্তু আমি যেটা বলেছিলাম আগেবার যে কিছু সংখ্যকের 50%, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু 100%। আমি এই জন্য ভাগটা করে দিয়েছিলাম প্রথমেই। তো এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আসবে।
সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা শুনলেন, কিন্তু এই সময় যারা জলজ বিষয় নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য খুবই ভালো, কারণ সামনেই কিন্তু আমাদের প্রায় দোরগড়ায় পুজো। সুতরাং এই যে পদ্ম চাষ বলুন বা যাই কিছু চাষ হয়ে থাকে, বিশেষ করে পদ্ম চাষটাই বলবো, কারণ দুর্গাপুজোর অন্যতম মূল জিনিস হচ্ছে পদ্ম ফুল। সুতরাং আপনারা কিন্তু 100% কিন্তু আপনারা এখান থেকে একেবারে সাফল্য পাবে এবং সেই সঙ্গে আপনার কিন্তু আর্থিক উন্নতিও হবে এই সপ্তাহে। এরপরে আসি আমরা রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথা। কেমন যাবে সিংহ রাশি এই সপ্তাহটা বলবেন জ্যোতিষশ্রেষ্ঠ ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। এ সপ্তাহে সবচেয়ে ভালো যাবে কিন্তু ছাত্রছাত্রীদের। সিংহ রাশির যারা ছাত্রছাত্রী আছেন তাদের খুব ভালো যাবে, কারণ কি এবারে রয়েছে তাদের বুধাদিত্য রাজযোগ। আর বুধাদিত্য রাজযোগ থাকা মানেই হচ্ছে শিক্ষাক্ষেত্রে মানে প্রবল উন্নতি। উচ্চশিক্ষা থেকে শুরু করে যে কোনো পড়াশোনার ধাপে যারাই রয়েছেন, শিক্ষার সঙ্গে ভীষণভাবে জড়িত আছেন, বা যারা হয়তো পড়াশোনা এইসব ক্ষেত্রে আমি এটাও বলে রাখি, যারা পড়ানোর ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা করেছেন তাদেরও কিন্তু দেখবেন কিছু না কিছু শিক্ষার নেবার জন্য আবার দেখবেন যে ওপেন ইউনিভার্সিটিগুলো আজকাল তৈরি হয়ে গেছে, দেখবেন সেখানে তারা ভর্তি হয়ে গেছে। এবং আমি এদের বলছি যে আপনারা যদি শিক্ষার এতটুকু ইচ্ছে থাকে, হয়তো ছেড়ে দিয়েছেন, আপনি যদি নতুন করে চেষ্টা করেন, আপনার কিন্তু এটা সবচেয়ে একটা বড় সুযোগ এবং আপনি পারবেন। এটা খুব জোর দিয়েই বলছি, কারণ রবি বুধ এক ক্ষেত্রস্থ, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগে কিন্তু শিক্ষা লাভ সবচেয়ে ভালো হয়। তো আর অন্যান্য ক্ষেত্রে মোটামুটি বললাম যে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাবেন বা করবেন তাদের তো সাফল্য আসবে। এবং শুধু তাই নয়, তারা যারা রিসার্চের মধ্যে রয়েছেন তাদের রিসার্চে কিন্তু সফলতা আসতে পারে। এরপরে আমি বলছি যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরির জায়গাটা খুব সুন্দর। বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই তাদের কিন্তু কর্মসংস্থান হওয়ার সুযোগটা রয়েছে। যারা কাজের মধ্যে অলরেডি স্টেবল হয়ে আছেন তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু ভীষণভাবে এবারে বুদ্ধিমত্তার জন্য বিভিন্ন জায়গা থেকে, খুব ক্রিটিক্যাল জায়গাগুলো থেকেও তারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবে। কারণ কি তাদের কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ঋণ পড়েছিল কোথাও কোথাও, বা হয়তো ব্যাংক ঋণ করেছেন, সেই ব্যাংক ঋণটা শোধ করতে পারছেন না, এরকম ঘটনা হতে পারে। এগুলো ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো অনেকখানি মোবাইলাইজড হয়ে যাবে। খুব ভালো সিংহ রাশির জন্য এই সপ্তাহটা। আর আরো যদি বিশদে আপনারা জানতে চান তার জন্য কিন্তু অবশ্যই আমাদের নিচে যে স্ক্রলে নাম্বার যাচ্ছে গুরুজির, সেই নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এবং গুরুজি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে আপনাদের পাশে রয়েছে।